সো আমরা এই এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার মধ্যে আসলে সর্টিং এবং সার্চিং অ্যালগরিদম নিয়ে ডেডিকেটেড এই চ্যাপ্টারটা। এখানকার অনেক সর্টিং অ্যালগরিদম আমরা দেখেছি, আবার অনেক সর্টিং অ্যালগরিদম আমরা দেখিনি। সো আমরা এখানে যেগুলো দেখে ফেলেছি সেগুলো তো স্কিপ করে যাব, আর যেগুলো দেখিনি সেগুলো আমরা একটু ডিপতে বা এখানে সেগুলো সম্পর্কে একটা ধারণা বা এগুলোর কমপ্লেক্সিটি নিয়ে বিশেষ করে আলোচনা আমরা এখানে করব। ঠিক আছে, সর্টিং তো জানোই, ডাটাকে সাজানো, আর সার্চিং হচ্ছে কোন একটা ডেটাকে খুঁজে বের করা, তাই না? সো এই চ্যাপ্টারটাতে সেই জিনিসগুলোই আমরা আলোচনা করব। ওকে, সো আসো সর্টিং অ্যালগরিদম গুলো আমরা একটু দেখি। সর্টিং অ্যালগরিদম, এখানে সর্টিং অ্যালগরিদমের ডেফিনেশন বা এই ধরনের জিনিসগুলো দিয়েছে, এগুলো তোমরাই আমার চেয়ে ভালো ডিফাইন করতে পারবা। এবং এখানে কমপ্লেক্সিটির কথা, কম্পারিজন, ইন্টারচেঞ্জ, অ্যাসাইনমেন্ট, এগুলো কোনটা দিয়ে কি বুঝাচ্ছে না বুঝাচ্ছে এই জিনিসগুলো এখানে বলেছে। এগুলো একটু থিওরিটিক্যাল কথাবার্তা। আমরা এখন পর্যন্ত এখানে কয়েকটা দেখো যে কম্পারিজন দেখিয়েছে, বাবল সর্ট, কুইক সর্ট, হিপ সর্ট, এই কয়টা সর্ট আমরা অলরেডি শিখে গিয়েছি। সো এটার ওয়ার্স্ট কেস এবং অ্যাভারেজ কেস কমপ্লেক্সিটি সম্পর্কে একটু এখানে আইডিয়া দিয়েছে। আরো বিভিন্ন যে সর্টিং অ্যালগরিদম গুলো আছে সেগুলোর এই সম্পর্কেও আমরা ধারণা পাবো। আচ্ছা, লোয়ার বাউন্ডস, আপার বাউন্ডস, এগুলো কি জিনিস সেগুলো আমরা জানবো। আচ্ছা, লোয়ার বাউন্ড সম্পর্কে যারা ভেক্টর ইউজ করে সর্টিং করেছো বা বাইনারি সার্চ এগুলো করেছো, এসটিএল নিয়ে যারা পরিচিত, কাজ করেছো সি প্লাস প্লাস এর, তারা অবশ্য লোয়ার বাউন্ড কি জিনিস সেটা জানো, বা আপার বাউন্ড কি জিনিস সেটা জানো। একটু জাস্ট একটু ধারণা আগে একটু দিয়ে নিতে পারি। ঠিক আছে, লোয়ার বাউন্ড বা আপার বাউন্ড জিনিসটা কি, এটার ধারণা নাই এমন কি কেউ আছো? থাকলে একটু বলবো আর কি। আর যদি জি স্যার। ওকে 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 আমি বলতেছি, কোনো সমস্যা নেই, চিন্তা করো না। ধরো একটা লোয়ার বাউন্ডারি আর আপার বাউন্ডারি মানে জিনিসটা পড়ছি, কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় যে ওকে, প্রবলেম সলভিং করতে গেলে গলায় যায় স্যার। আচ্ছা, সো সোজা হিসাব হচ্ছে ধরো এই 1 2 2 2 5 6 9 9 9 9 13, এরকম ধরো এইটা একটা ডেটা সেট আছে। ঠিক আছে, এখন তুমি 2 বের করতে চাচ্ছ যে তোমার ডেটা সেটে 2 আছে কি নাই, বা 2 থাকলে সেটার করেসপন্ডিং যে ডেটাটা, সেই ডেটাটা তুমি এখান থেকে রিটার্ন করবা। ধরো যে এইগুলা হচ্ছে কি এলিমেন্ট, এটার সাথে হয়তো বাইন্ড করা আরো কোন একটা ডেটা হয়তো বাইন্ড করা আছে, এটার সাথে কোনো একটা বড় ডেটা বাইন্ড করা আছে, এটার সাথেও এরকম প্রত্যেকটা ডেটার সাথে একটা, ধরো এটা কি হিসাবে কাজ করতেছে, এটার ভ্যালু কিছু আছে। এখন কথা হচ্ছে যে এরকম প্রত্যেকটার সাথেই ধরো যে মেইন ডেটাটা ওখানে আছে, আর যেটা নিয়ে আমরা মেইনলি ইন্ডেক্সিংটা করতেছি বা সর্টিংটা যেটার উপরে করে রাখছি, সেই ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে 1 2 2 2 5। এখন দেখো, তোমার ডেটা যদি রিটার্ন করতে হয়, সো তোমার এখানে আমি 2 ফাইন্ড করলাম। ঠিক আছে, 2 ফাইন্ড করতে চাই, তাহলে দেখো তুমি 2 আছে 3টা, তুমি কোনটা পাঠাবা? এটাও 2, এটাও 2, এটাও 2। সো কোন ডেটাটা আসলে অ্যাকচুয়ালি তোমার ইউজার এক্সপেক্ট করতেছে? সো সেই জন্য এই লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড টার্ম দুইটা এসেছে। সো লোয়ার বাউন্ড হচ্ছে, লোয়ার বাউন্ড এই সমান ডাটাগুলো যে আছে, এই সমান ডাটাগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা বা সবার প্রথমে যেটা আসতেছে, অ্যাসেন্ডিং অর্ডার সর্টিং করলাম, তারপর সবার প্রথমে যেটা আসতেছে এটা হচ্ছে লোয়ার বাউন্ড। আর আপার বাউন্ড যদি বলি, 2 দিয়ে আপার বাউন্ড খুঁজি, তাহলে এটা হচ্ছে আপার বাউন্ড। ঠিক আছে, আপার বাউন্ড। সিমিলারলি 9 এর ক্ষেত্রে যদি বলি, তাইলে লোয়ার বাউন্ড হচ্ছে এটা, আপার বাউন্ড হচ্ছে এটা। বুঝতে পেরেছো কিনা? সেম ডাটাগুলোর মধ্যে
সবচেয়ে বড়। সো লোয়ার বাউন্ডের ইন্ডেক্স যদি বলি, এটা যদি 0 থেকে ইন্ডেক্সিং শুরু করো, 0 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, তোমাকে একটা কোয়েরি দিলাম যে 9 তোমার এই ডেটা সেটে কয়বার আছে, ঠিক আছে? তুমি সেটা বলো। তাহলে তুমি কিভাবে আমাকে উত্তরটা দিবা বলো তো? তোমার এখানে তো জাস্ট কয়েকটা ডেটা, আমার হতে পারে 10⁵ টা ডেটা আছে। তার মধ্যে থেকে তোমাকে আমি বললাম সর্টেড অবশ্যই 9 কয়বার আছে সেটা বের করতে। তাহলে তুমি কিভাবে বের করবা? তো তাহলে লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড বের করে ইনডেক্স গুলো মানে আপার বাউন্ডের ইনডেক্স থেকে লোয়ার বাউন্ডের ইনডেক্স বাদ দিয়ে সাথে এক যোগ করব। গুড, রাইট। সো একটা ওয়ে হচ্ছে তুমি লোয়ার বাউন্ড বাইর করলা, তারপরে এখান থেকে তুমি করে করে গেলা, কি বলে এটাকে, লুপ চালিয়ে গেলা। কিন্তু তখন কিন্তু যদি 9 যদি 10⁵ এর মধ্যে 10⁴ বার বা তার চেয়ে বেশি থাকে, তখন কিন্তু তোমার ওই লুপের কমপ্লেক্সিটি ওই ধরনের 10⁵ রেঞ্জের চলে আসতেছে, তাই না? সো এজন্য এই লোয়ার বাউন্ড এবং বা আপার বাউন্ড কিন্তু আমরা জাস্ট বাইনারি সার্চের মতো করেই বের করি, বাইনারি সার্চই আর কি। সো লোয়ার বাউন্ড বের করলা, এটাকে অনেক সময় আমরা এলবি হিসাবে দেখাই, আপার বাউন্ডকে সাধারণত ইউবি হিসাবে দেখাই। সো তোমার এটা কতবার আছে সেটা বের করতে চাইলে ইউবি মাইনাস এলবি, এগুলো হলো ইন্ডেক্স প্লাস 1, এটা দিয়ে আমি বের করতে পারি যে এই সংখ্যাটা কোন একটা সংখ্যা কতবার আছে, ঠিক আছে না? সো লোয়ার বাউন্ড আপার বাউন্ড সম্পর্কে হালকা একটু ধারণা পেলে, এখানে হয়তো ডিটেইলড পড়লে আরো কিছু পেতে পারো আর কি। ওকে, এখানে কিছু মানে কমপ্লেক্সিটি নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে, এগুলো যারা বুঝতে পারবা তারা আমাকে একটু বুঝিও। মানে ওইরকম হার্ড না, আবার মনে করো না যে অনেক হার্ড, স্যারই বুঝতে পারতেছে না, এরকম কিছু না। বাট এখানে একটু টাইম দেওয়া লাগবে আর কি, তুমি যদি ওগুলি বুঝতে যাও, ওগুলি বোঝা খুবই ভালো। আচ্ছা, ইনসারশন সর্ট কি আমরা দেখিয়েছিলাম? আমরা কি আমাদের কোনো পড়ার কোনো পর্যায়ে ইনসারশন সর্ট দেখিয়েছিলাম? কেউ একজন রেসপন্স করো। না স্যার। ওকে, ইনসারশন সর্টটা দেখাই নাই। তাহলে আসো আমরা এখন প্রথমে ইনসারশন সর্টটা দেখি। ইনসারশন সর্ট সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই, তারপরে আমরা মানে অ্যাকচুয়াল সর্টিং এ যাচ্ছি। এই সর্টিংটাতে দেখো কি করতেছে সে, তুমি তোমার যা এলিমেন্ট আছে তো আছেই, তার সাথে সে প্রথমে অতিরিক্ত একটা মাইনাস ইনফিনিটি নিয়ে নিচ্ছে। এটা তুমি নেগেটিভ একটা বড় নাম্বার নিতে পারো। আচ্ছা, তো এখন সে কি করতেছে, প্রথম ডাটাটা ধরলো, প্রথম ডাটাটার সাথে চেক করলো যে এর আগেরটা কি এর চেয়ে ছোট কিনা। যদি প্রতিটা ডাটার কি করবে, অততম এলিমেন্টটা আইতম ইটারেশনে, ধরো কে এখানে কে তম ইটারেশন, 5 মানে হচ্ছে ইটারেশন বোঝাচ্ছে আর কি। প্রতি ইটারেশনে সে দেখতেছে অততম এলিমেন্টটা যদি তার আগের এটাকে তার অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে, জাস্ট তার আগেরটার সাথে চেক করবে যে এটা কি তার আগেরটার চেয়ে ছোট বা সমান কিনা। যদি মানে ছোট কিনা, সমান না, ছোট কিনা, যদি ছোট হয় তাহলে এটা সোয়াপ করে ফেলবে, আর যদি এটা ছোট না হয় তাহলে যে জায়গায় আছে সেখানেই থাকবে। সো 77 এটা প্রথমে আছে, এটার আগেরটার সাথে চেক করতেছে, মাইনাস ইনফিনিটি এটা হচ্ছে ছোট, সো এটা সোয়াপ করার কিছু নাই। এটা নিজে যদি ছোট হইতো তাহলে আমরা কি অপারেশন করতে পারতাম। ইনফ্যাক্ট একটা নাম্বারের জন্য আসলে তেমন কিছু করার প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে দ্বিতীয় পাসে যদি আসো, সে দেখতেছে তার আগেরটা 77 এর সাথে চেক করতেছে, 77 এর সাথে চেক করে দেখতেছে যে তার আগেরটা চেয়ে এটা ছোট, ঠিক আছে। এখানে যদিও দেখাচ্ছে যে সে তার অবস্থানটা ডাইরেক্টলি বের করে আনতেছে, ইমপ্লিমেন্টেশন যখন আমরা করব তখন ইমপ্লিমেন্টেশনের সুবিধার্থে আমরা কি করব, এই 33 এর সাথে 77 চেক করব। চেক করার পরে যখন দেখবো 33 ছোট, তখন সোয়াপটা করে ফেলবো। কারণ তুমি এটার অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে নিয়ে যাওয়ার জন্য, এটা হচ্ছে
বড় যদি কোনো কিছু এটার আগে থেকে থাকে সেটার সাথে তোমার সোয়াপ করে করে আগাতে মানে ওইটার আগে তোমাকে এটাকে নিতে হবেই। সো তুমি সোয়াপ করে করে মানে আমি যখন চেক করতেছি তখনই যদি সোয়াপ করে ফেলি তাহলে সুবিধা। ওকে, তো 33 এর সাথে 77 চেক করলাম যে 77টা আসলে 33 এর চেয়ে বড়। সো 77টা এখানে চলে আসবে, 33টা এখানে চলে যাবে। তারপর 33 এর সাথে মাইনাস ইনফিনিটি চেক করলাম যে মাইনাস ইনফিনিটি আসলে ছোট। সো এটাকে কি বলে 33 তার প্লেসেই আছে। সো আমাদের দুই ইটারেশনের পরের অবস্থানটা হচ্ছে আমাদের এরকম ডেটাটা এই অবস্থায় আছে। এখন এখানে দেখো প্রতিবার এটার যদিও আমার ডেটাগুলো আমার এখানে আছে কিন্তু প্রতিবার আমরা যেভাবে অ্যাড করতেছি তাতে তুমি যদি ধরো এই ডেটাগুলো না থাকতো তাহলে যেরকম একটা অবস্থা সেরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। অর্থাৎ প্রতিবার আমরা এক একটা নতুন করে এই ডেটা অ্যাড করতেছি। সো প্রথমবার প্রথম এলিমেন্টটা অ্যাড করলাম, দ্বিতীয়বার দ্বিতীয় এলিমেন্টটা অ্যাড করলাম, এই যে তৃতীয়বার তৃতীয় এলিমেন্টটা অ্যাড করলাম। আমার অ্যারেতেই আছে এলিমেন্টগুলা কিন্তু অ্যাজ ইফ যে আমরা আমাদের এই এলিমেন্টগুলা আমাদের নাই। ঠিক আছে, তো এরপরে আসো তৃতীয় কে এর মান যখন 3 তখন 44 এর সাথে 77 চেক করতেছি, ছোট 44 ছোট, সো 77 এর সাথে সোয়াপ হয়ে সামনে চলে আসবে। 44 যখন 33 এর সাথে মানে আমরা চেক করতেছি যে 33 কি 44 এর চেয়ে বড় কিনা, হইলে সোয়াপ করব নাহলে করব না। সো তখন দেখতেছি যে না 44 আসলে 33 এর চেয়ে বড়। সো তার অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে এসে আসবে। সো এটার সাথে এটা সোয়াপ হয়ে গিয়ে এই পর্যায়ে থাকবে। সো আমরা 3 ইটারেশনের পরে এই অবস্থাটা পেলাম আর কি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে জাস্ট প্রতিবার এক একটা করে নিচ্ছি, নেওয়ার পরে দেখতেছি তার অ্যাপ্রোপ্রিয়েট প্লেসটা কোথায়, এটার আগেরটা তার আগেরটা তার আগেরটার সাথে চেক করে করে আমরা ওই তার অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে বসাচ্ছি। প্রতিবার নিয়ে তার অ্যাপ্রোপ্রিয়েট প্লাসে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় নিয়ে বসাচ্ছি প্রতিটা। ওকে, সো এইভাবে করে করে আমাদের প্রত্যেকটা অ্যাড হচ্ছে এবং আমরা পেয়ে যাচ্ছি। সো বুঝতে পারলা কিনা বলো দেখি? জি স্যার। আমরা তারপর একটু হালকা ডেমনস্ট্রেশন দেখাবো। এটা খুবই সহজ একটা কনসেপ্ট। সো হালকা একটু কয়েকটা নাম্বার নিয়ে একটু ডেমনস্ট্রেশন এখানে করে দেখাই, তাহলে তোমাদের জন্য আরো একটু সহজ হবে। 39, 63, 21, 95, 5, 3, 9, 1 এই কয়টা নাম্বার ধরে নিলাম। সো প্রথমে একটা একটা করে নাম্বার আমি নিব। 39 নিলাম, সো সর্বপ্রথম আমার 39 আছে। ওকে, তারপরে আমি আরেকটা নাম্বার নিব 63। এখন আসো 63 আমার এখানে ডাইরেক্টলি অ্যাড হয়ে গেল। এখন 63 অ্যাড এখানে আমরা প্রথমে বসালাম, তারপরে আমরা চেক করব যে এটার আগেরটার সাথে, অর্থাৎ 39, 63। সো 39 কি 63 এর চেয়ে ছোট কিনা, বা হ্যাঁ ছোট কিনা। সো দেখতেছি যে না ছোট না, তার মানে এটা তার অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেই আছে। ওকে, এরপরে আমরা নিয়ে আসবো 21। সো 21 নিয়ে আসলাম। সো এরপর আমরা এটার আগেরটার সাথে চেক করব। ঠিক আছে, এটার সাথে এটা চেক করতেছি, দেখতেছি যে 21টা ছোট, তার মানে আমাদের এটা সোয়াপ করতে হবে। 21 এর সাথে এরপরে 39 চেক করতেছি, দেখতেছি যে এটার চেয়েও ছোট। ঠিক আছে, আগে একটা মাইনাস ইনফিনিটি যদি তুমি এক্সট্রা নাও, ওইটা হলো ইমপ্লিমেন্টেশনের সময় আমরা নেই অনেক সময়, বাট মানে কোডটাকে সহজ রাখার জন্য, যাতে কম্পেয়ার করলেই হয়ে যায়, জিরো ইন্ডেক্সে এসে পড়ছে কিনা সেটা যাতে আর চেক না করতে হয়, এই জন্য ওই মাইনাস ইনফিনিটা অনেক সময় নেয়। ওকে, সো তাহলে এটার সাথে আসলে মেইনলি সোয়াপ হয়ে যাবে। আমরা যদি এখানে এরপরে ডাটাটা লিখি তাহলে আসতেছে 21, তারপরে এখানে তোমার 39 এবং 63 এরকম আসতেছে। অর্থাৎ এটাকে এটার সাথে প্রথমে সোয়াপ করতেছি, তারপরে এটার সাথে চেক করে দেখতেছি এবং এটার সাথে সোয়াপ করতেছি। আর ইয়েস দেখানোর সময়, পরীক্ষার খাতায় দেখানোর সময় এই প্রতিটা স্টেপ, এই যে এক একটা সোয়াপ করতেছি এগুলা
দেখানো লাগে না সাধারণত, ডাইরেক্টলি তুমি ওই বই যেভাবে আছে ওইভাবে দেখাই দিতে পারো। যদি মার্কস বেশি থাকে তাহলে প্রতি স্টেপই হয়তো দেখাইতে পারো। আচ্ছা, এরপরে 21 অ্যাড হলো, তারপর আমরা অ্যাড করলাম 95। ওকে, সো এরপরে তোমার 95 অ্যাড হলো। 95 অ্যাড করে এটার সাথে এটা কম্পেয়ার করে দেখলাম যে না ফাইন, এটার চেয়ে বড় আছে, 95 63 এর চেয়ে বড় আছে, সো অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেই আছে। এরপরে আমরা অ্যাড করলাম 5। সো 5 অ্যাড করার পরে দেখতেছি যে না এটা এই প্রথমে এসে পৌঁছবে, অর্থাৎ প্রতিটা আমরা যখন এই চেকগুলা করব তখনই সাথে সাথে সোয়াপ করে 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 এটাকে এটার সাথে সোয়াপ করে এটা সোয়াপ করে সোয়াপ করে সোয়াপ করে এখানে নিয়ে আসব। ঠিক আছে, তাহলে 5 21 39 63 95। এরপরে আমরা 3 অ্যাড করলাম। 3 অ্যাড করলে দেখতেছি 3 একেবারে এই প্রথমে নিয়ে আসতে হচ্ছে, তার মানে 3 5 21 39 63 95। ওকে, তারপরে 9 অ্যাড করলাম। 9 অ্যাড করলে পরে এটা চলে আসবে হচ্ছে এই জায়গাটায়। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার এই আগের অংশটা যেভাবে আছে সেভাবেই থাকলো। 3 5 9 21, তারপরে কত 39 63, কোন একটা কি মিস করেছি? না, মিস করি নাই, 95, তাই তো? 9টা এখানে ইনসার্ট হয়ে গেছে। তারপরে আমি লাস্টে অ্যাড করতেছি 1। সো 1টা ডাইরেক্টলি বুঝাই যাচ্ছে যে আসলে লাস্টে থাকবে না, এটা চলে আসবে একেবারে ফার্স্টে। সো ফার্স্টে যদি নিয়ে আসো এটার সাথে সোয়াপ করলে পরে আমার সর্টেড অর্ডারটা আমি উপরের দিকে লিখি 1 3 5 1 3 5 9 21 39 63 95। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। সো আমরা একটা সর্টেড ই পেয়ে গেলাম। আচ্ছা, এখন বলো তো দেখি, যদি বুঝে থাকো তাইলে ইনসারশন সর্টের কমপ্লেক্সিটি কত? বেস্ট কেস ওয়ার্স্ট কেস কি হতে পারে একটু চিন্তা করো দেখি। দুই এক মিনিট কি সময় দিব চিন্তা করার জন্য? ওকে, তাহলে মনে হয় 2-1 মিনিট সময় দেই। কখন মানে বেস্ট কেস ওয়ার্স্ট কেস এর কমপ্লেক্সিটি গুলো কত হবে সেটা যদি আগে একটু বলো। স্যার ওটস কেসে এন স্কোয়ার ওয়ার্স্ট কেস এ n স্কয়ার। ওকে, সো একটা অন্তত পেলাম, একজন বললো ওয়ার্স্ট কেস এ n স্কয়ার। আর দুইটাতে এন স্কোয়ার। আর কেউ কি বলবা কিনা? বেস্ট কেসে একজন বলেছে n স্কয়ার, সো অন্য কোনো কমেন্ট আছে কিনা? এটাতে ইকুয়াল স্যার এন স্কোয়ার। n স্কয়ার অনেকেই বলতেছে n, ঠিক আছে, আর তুমি বলতেছো n স্কয়ার। আচ্ছা, যারা n বলতেছো তারা বলো তাহলে কিভাবে আমাদের n আসতেছে, বেস্ট কেস সরি n হওয়ার কারণটা কি? হ্যাঁ, মাইক ওপেন করেছিল কেউ একজন, একটু বলো যে এই কারণে মনে হচ্ছে বা এই রকম হয়তো হলে বেস্ট কেস হতে পারে। বেস্ট কেসে স্যার প্রতিবার স্যার শুধু আগের নাম্বারটা দেখলেই হয়ে যাচ্ছে স্যার। অর্থাৎ স্যার আগের কি সবগুলো তো স্যার নাম্বারগুলা sorted। কি কি ধরনের থাকলে পরে বেস্ট কেসটা আসতেছে? মানে স্যার যদি সর্টেড থাকে আগের থেকেই। অলরেডি, অর্থাৎ আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাই, অ্যাসেন্ডিং অর্ডারে যদি এটা সর্টেড থাকে তাহলে সেই ক্ষেত্রে তাহলে স্যার তুমি প্রতি বলতেছো ক্ষেত্রে স্যার এন্টার নাম্বারের জন্য স্যার একটা একটা করে চেক। এক্স্যাক্টলি, জাস্ট আমাদের আগেরটা চেক, মানে প্রত্যেকটা যখন ল্যান্ড করাচ্ছি তার আগেরটার সাথে চেক করে সেই জায়গায় বসে থাকতেছে, প্রত্যেকটা ল্যান্ড করাচ্ছি তার আগেরটার সাথে চেক করে এই জায়গায় বসে থাকতেছে, একটা একটা করে চেক হচ্ছে, তার মানে লিনিয়ারলি এনটা চেক হচ্ছে।
ঠিক আছে? সো যে n স্কয়ার বলেছিলা বুঝতে পেরেছো কিনা যে এটার যে বেস্ট কেস ভাবে হতে পারে? জি স্যার। ওকে, সেটার এভারেজ কেস কত হতে পারে? বেস্ট কেস ওয়ার্স্ট কেস তো বুঝলাম। স্যার এন স্কয়ারই হবে মনে হয়। এন স্কোয়ারে হবে। রাইট, সেটার কমপ্লেক্সিটি দেখি আমরা ওরা লিখেছে কিনা। এই যে এখানে ওরা দেখাচ্ছে যে প্রথমবার তোমার এটা ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে ই করেছে আর কি, প্রথমবার একটা, দ্বিতীয়বার দুইটা, ঠিক আছে? মানে ওয়ার্স্ট কেসে তোমাকে এই ধরনের, ধরো অ্যাসেন্ডিং অর্ডার সর্ট করতে চাই, ডিসেন্ডিং অর্ডারে সর্টেড আছে, তাইলেই তো ওয়ার্স্ট কেস নাকি? এটা বুঝতেছো যে অ্যাসেন্ডিং অর্ডার জি সর্ট স্যার। আছে, ডিসেন্ডিং অর্ডার সর্ট করতে চাই, তাইলে ওয়ার্স্ট কেস। ওকে, জি স্যার। তাহলে প্রথমবার একটা, তারপরেরটা দুইবার, তারপরে ওই আগেরটা চেক করে করে এরকম n-1 বার, লাস্টের বার n-1, তাহলে এটা যোগ করলে পরে n ইন্টু n-1/2 এটার এই রাশির যোগফল। সো এটা অ্যাপ্রক্সিমেটলি n স্কয়ার। ঠিক আছে? সো আমরা সাধারণত এভারেজ কেস বের করি হচ্ছে ধরো যে এইটাতে ওই 2 দিয়ে ভাগ দিচ্ছে আর কি। Furthermore, one can show that on the average case there will be approximately k-1/2 comparisons in the inner loop. ঠিক আছে? সো এভারেজ কেসে ইনার লুপটাতে k-1/2 কম্পারিজন হয়। সো প্রতিটা 2 দিয়ে ভাগ আর কি, সোজা কথা করে, তাহলে এটা আরো 2 দিয়ে ভাগ হলো। সো এই কনস্ট্যান্ট দিয়ে গুণ ভাগ এগুলি জানোই তোমরা, এগুলিতে কোনো কিছু কাজে আসে না, সেটা n স্কয়ার। ওকে, সো ওয়ার্স্ট কেস n স্কয়ার, এভারেজ কেস n স্কয়ার। এখানে বেস্ট কেসের কথা দেখি কিছু বলে নাই, কিন্তু বেস্ট কেস আসলে বিগ অফ n। সেটা কিভাবে তোমাদেরকে দেখাই, মানে সেটা সম্পর্কে তো আমরা ডিসকাস করলাম। আমরা বিগ ও চিট শিটটা একটু দেখে আসি, তাইলে হয়তো আমরা একটু বুঝতে পারবো। আমাদের ইনসারশন সর্ট কই, এই যে দেখো বিগ অফ n, ঠিক আছে? আর বাকি এই দুইটার ক্ষেত্রে বিগ অফ n স্কয়ার। আচ্ছা, ইনসারশন সর্টের ক্ষেত্রে আরো দুই একটা কথা বলি। এটা কিন্তু একটা ধরো অনেকটা অনলাইন সর্ট। অনলাইন সর্ট বলতে কি বুঝাচ্ছি, ধরো নতুন করে একটা ডেটা আসলো, মার্জ সর্টের কথা চিন্তা করো, কুইক সর্টের কথা চিন্তা করো, নতুন করে একটা ডেটা আসলে তোমাকে আবার পুরা সর্টিং অ্যালগরিদমটা পুরোটা চালাতে হবে, ঠিক আছে? কিন্তু এইখানে ইনসারশন সর্টের ক্ষেত্রে চিন্তা করো, তোমার অলরেডি সর্টেড, তোমার আরেকটা নতুন ডেটা আসছে, সো তুমি কিন্তু এটাতে অ্যাডপ্ট করে নিতে পারবা, জাস্ট n কম্পারিজনে তোমার ওই n স্কয়ার চালাইতে হবে না। একটা ডেটা আসলো, তুমি এটাতে n কম্পারিজনে জাস্ট লাস্টে বসে আবার এটাকে ই করে, সো সে তোমাকে অনলাইন এই ফ্যাসিলিটিটা দিচ্ছে কিন্তু, বুঝতে পারছো কিনা? যেটা তুমি বাবল সর্টে কি পাচ্ছ? বাবল সর্টেও পাচ্ছি মনে হয়, তাই না? ওটা মনে হয় বাবল সর্টে ফার্স্টের দিকে অ্যাড করতে হবে, আর এই ইনসারশন সর্টে মনে হয় লাস্টের দিকে অ্যাড করতে হয়, এরকম একটা ব্যাপার। বাবল সর্টটা কি ওইভাবে অনলাইন ডেটা আসলো ওই কেসে সে অ্যাডপ্ট করে নিতে পারে কিনা, এটা একটু চিন্তা করো। সম্ভবত পারে, ঠিক আছে? মানে হয়তো এই ইনসারশন সর্টে আমরা শেষে অ্যাড করতেছি, ওইটাতে হয়তো প্রথমে অ্যাড করতে হইতে পারে, এরকম কোনো ব্যাপার থাকতে পারে। কিন্তু ওটা একটু চিন্তা করে দেখো, আমার যতটুকু মনে পড়ে ওইটা সম্ভবত পারে আর কি। আমি ওটা শিওরলি বলতেছি না, তাও একটু চেক করে দেখা যায় আর কি। ধরো যে সরি, এইখানে যে ডেটাটা আছে এই ডেটার মধ্যেই ধরো বাবল সর্টের ক্ষেত্রে আমরা কি করি, জাস্ট কম্পারিজন করি। বাবল সর্ট কিভাবে করি, ধরো আর একটা ডেটা আসলো 7, তাহলে বাবল সর্টের ক্ষেত্রে তুমি কি করবা? বাবল সর্টের কথা মনে আছে কিনা? আচ্ছা, দুইটা তুলনা করে সব করে দেই নিচ থেকে। অর্থাৎ দুইটা তুলনা করে এখানে কিভাবে আগাবো, 7 এর সাথে কি কাউকে কম্পেয়ার করব?
স্যার 7 এর সাথে 95 কম্পেয়ার করে না স্যার, এক্স্যাক্টলি মনে নাই, এটা মনে হচ্ছে। মনে না থাকলে কি হবে? বাবল সর্ট তো খুবই সহজ একটা সর্ট ছিল। কোন চ্যাপ্টারে পড়েছি মনে আছে? এটা মনে আছে? কোন চ্যাপ্টারে পড়েছি সেটা যদি মনে করতে না পারো তাহলে চলে যেতে হবে এই যে এখানে বাবল সর্ট 4.9, ঠিক আছে? সো 4.9 পেজে যদি যেতে চাই তাহলে এই তো 4.9 এ চলে এসেছি। সরি 4.9, আচ্ছা 4. অনেক বেশিতে চলে এসেছি, 4.9 আরো আগে 4.25। আচ্ছা, তো এখানে এইটাই মনে হয় বাবল সর্ট। সো সে কি করতেছে বাবল সর্টের মধ্যে? we apply bubble sort, we discuss compare a1 a2 since 32 less than 51 the list is not altered। এইভাবে করে কম্পেয়ার করে করে দুইটা দুইটা করে কম্পেয়ার করে করে যাচ্ছে, ঠিক আছে? মানে জাস্ট একটা তারপরেরটা মানে দুইটা দুইটা করে কম্পেয়ার করে করে আগাচ্ছে। সো আমাদের মনে আছে কিনা এক ইটারেশনের পরে বলতে পারতাম যে লাস্টের এলিমেন্টটা মাস্ট সর্টেড, দ্বিতীয় ইটারেশনের পরে বলতে পারতাম লাস্টের দুইটা এলিমেন্ট মাস্ট সর্টেড, ঠিক আছে? তিনটা ইয়ের পরে বলতে পারতাম যে লাস্টে তিনটা মাস্ট সর্টেড। এই যে পাস 1 এর পরে মাস্ট বলা যায় যে 85টা সর্টেড, পাস 2 এর পরে বলা যাবে 57, মানে সরি পাস 2 এর পরে সবচেয়ে বড় দুইটা লাস্টে চলে আসছে। তার মানে হচ্ছে এনটার পরে বা n-1টার পরে n-1টা সর্টেড, মানে এনটাই সর্টেড, কারণ হচ্ছে একটা তো আর আনসর্টেড থাকবে না। সো তুমি যদি এখানে একটু দেখো তাহলে এটা এই দিকে অ্যাড করে কোনো লাভ হচ্ছে না, সামনের দিকে যদি অ্যাড করি তাহলে আমরা কি করব, এটার সাথে এটা ই করে চেক করে দেখবো যে ওকে এটা কি করতে হবে, সলভ করতে হবে। সো এখানে করলাম, এখানে 7, আবার এই 7 এর সাথে 3 চেক করলাম, সো 7 এখানে চলে যাবে, এখানে 3 চলে আসবে, তাই তো? আবার এটার সাথে এটা কম্পেয়ার করলাম, দেখা গেল এটা 5 হয়ে যাবে, এটা 7 হয়ে যাবে। তারপরে এটার সাথে এটা কম্পেয়ার করব, সো তখন আর আসলে এটা সলভ হবে না। তারপরে তুমি এগুলা এক একটা প্রত্যেকটা তার পরেরটার সাথে করে কম্পেয়ার করে করে যাও, তাতে মানে কোনো চেঞ্জ আসবে না যেহেতু বাকিগুলো সর্টেড, ঠিক আছে? সো এটাও কিন্তু অনলাইন এই জিনিসটাকে একটা নতুন ডেটা আসলে এটাকে অ্যাডপ্ট করে নেওয়ার ক্যাপাবিলিটিটা ওইটার মধ্যেও আছে, মানে বাবল সর্টের মধ্যেও আছে। এগুলো একটু সিমিলারিটি ডিসিমিলারিটি একটু আমরা জেনে রাখতেছি যে তোমার অনেক সময় এরকম লাগতে পারে যে এটা অনলাইন সর্টিং মানে বারবার সর্ট হবে, তো তুমি বারবার n log n চালানোর চেয়ে প্রতিবার n চালানোটা মানে একবার সর্ট করে একটা বড় ডাটা সর্ট করে তারপরে n চালাইলেও অনেক সময় হয়তো এরকম অ্যালগরিদম মানে কেস থাকতে পারে যখন তোমার এটা বেটার ইচ্ছে কাজ হবে। আচ্ছা, ইনসারশন সর্ট কে অনেক সময় তোমার বলা হয় যে কার্ড আছে না, কার্ড খেলো না তোমরা? কোন কার্ড? কি তোমরা কার্ড খেলো? খেলি স্যার কোন কার্ড স্যার? খেলি স্যার। হ্যাঁ, এখন আবার জিজ্ঞেস করে কোন কার্ড। উনো খেলি স্যার। উনো 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 কার্ড না, ওই যে তাস বলি আমরা যেটাকে। কল ব্রিজ স্যার। কল ব্রিজ, ব্রিজ কে কল করে আনবা, কোন ব্রিজ কে কল করবা? কার্ড খেলাটার আসলে আসল নাম কি? প্লেইং কার্ড, আসল নাম কার্ড খেলাই। ওকে আর অনেক ধরনের আছে স্যার। না, গেমের নাম অনেক রকম হতে পারে, কার্ড খেলা তো কার্ড খেলাই। কার্ড, হ্যাঁ। সো এই যে কার্ডের ডেক যখন আমরা তোমার হাতে কিছু বাটার পরে কিছু কার্ড আসলো, এই কার্ড সর্টিং যে করে এইটা আসলে ইনসারশন সর্ট দিয়েই আমরা সাধারণত করি আর কি। এক একটার মধ্যে তাকাই এটা কোথায় আসবে সেখানে, বা একটা একটা করে উঠিয়ে কোথায় আসবে সেইটা আমরা ফিক্স করি। তো এটাকে সাধারণত ওইটার সাথে তুলনা করা হয়, এবং অনেক সময় যদি থাকে যে কার্ড কোন ধরনের সর্টিং অ্যালগরিদম দিয়ে আমরা সাধারণত হ্যান্ডে সর্ট করি,
তখন তুমি হয়তো বলবা যে ওকে ইনসারশন সর্ট দিয়ে করি। বুঝতে পেরেছো? এটা অনেকটা ওইরকম না? ওকে। Okay, furthermore, insertion sort is usually used only when n is small, and in such a case, linear search is about as efficient as the binary search. অর্থাৎ n যদি 10 to the power 5 বা অনেক বড় n হয়, তখন তুমি সাধারণতই এই ইনসারশন সর্ট চালাবা না, কারণ হচ্ছে n স্কয়ার মানে তো বুঝতেই পারতেছো, মানে সরি, বড় সংখ্যার ক্ষেত্রে এটা অনেকটা বড় নাম্বার হয়ে যাবে। এটাগুলো সাধারণত এই n স্কয়ারের যে এগুলো আছে, এগুলো সাধারণত আমরা চালাই। এভারেজ কেস যেগুলো n স্কয়ার, সেগুলো আমরা সাধারণত স্মল n এর সংখ্যা যখন স্মল, তখনই আমরা কাজ করতে পারি, অন্যথায় কাজ করাটা একটু বোকামি বলা চলে, বা অনেক সময় হয়তো ফেল করতে পারে আর কি। আচ্ছা, ইনসারশন সর্টের কাছাকাছি সিলেকশন সর্ট, কিন্তু সিলেকশন সর্টে ওই অনেক জিনিসই এখানে নাই, এবং এটার কমপ্লেক্সিটি অ্যানালাইসিসটা তোমরা করে দিবা। আমি একটু জাস্ট বলি কিভাবে কাজটা করে। এই এলিমেন্টগুলো আমরা সর্ট করতে চাই, তাহলে সে কি করে, সে প্রতিবার যতবারই তোমার মানে প্রতিবার বলতে nটা নাম্বার আছে, এখানে 8টা এলিমেন্ট আছে, সো n-1টা নাম্বার সর্ট করলে একটা নাম্বার এমনিতেই সর্ট হয়ে যাবে। তার মানে n-1 বার সে যেটা করবে, প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ইটারেশন যাবে, যে একটা ইন্ডেক্সকে ফিক্স করবে, সেই ইন্ডেক্সটা হচ্ছে যে সবচেয়ে ছোট, প্রথম থেকে বলতে একেবারে প্রথম না, আমার যেই নাম্বার, যে ইন্ডেক্স যততম বার আমি চালাচ্ছি অতটা ইন্ডেক্স বাদ দিবে। ধরো প্রথমবার প্রথম ইন্ডেক্স থেকে শেষ পর্যন্ত সে বের করবে যে কোন ইন্ডেক্সটার নাম্বার সবচেয়ে ছোট। সো k1 যখন, তখন দেখো সে এখান থেকে প্রথম থেকে শুরু করতেছে, প্রথমে ধরে নিল যে এই 77টাই সবচেয়ে ছোট, তার ইন্ডেক্সের মধ্যে কারেন্ট ইন্ডেক্সে রেখে দিল 1। সো এখন 1 এর সাথে সে এটাকে কম্পেয়ার করলো, এটাকে কম্পেয়ার করে দেখলো যে 2 এর এটা ছোট, তার মানে সে তার কারেন্ট ইন্ডেক্সটা আপডেট করে রাখলো, কারেন্ট ম্যাক্স ধরতে পারি আমরা ইন্ডেক্সটার নাম। সো সে আপডেট করে নিল 2 নাম্বার ইন্ডেক্স। তারপর এটা যখন চেক করলো যে না, এটা তার চেয়ে বড়, 33 চেয়ে বড়, সো সেটাকে কিছু করবে না। তারপরে 4 এ এখানে যখন 11 পেলো, তখন তার ইন্ডেক্সটা, ম্যাক্সিমাম ইন্ডেক্সটা যেটা, সেটা হচ্ছে 4। সো সে এটা আপডেট করে নিল। তারপরে এইভাবে করে এখানে গেল, আপডেট হলো না। সো এই ইটারেশনের পরে সে যে জিনিসটা পেলো, সেই জিনিসটা হচ্ছে এই লিস্টার মধ্যে সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে এই নাম্বারটা, এই 4তম ইন্ডেক্সে যে নাম্বারটা আছে সেটা। সো সে এখন কি করবে, এই 4তম ইন্ডেক্সে যে নাম্বারটা আছে এটার সাথে প্রথম ইন্ডেক্সের নাম্বারটা সোয়াপ করে ফেলবে। ঠিক আছে? সো সোয়াপ করে ফেললে কি হবে, 11 এখানে চলে আসলো আর 77 এখানে চলে গেল। সো একটা ইটারেশনের পরে আমরা কি বলতে পারি, এই ইটারেশনটার পরে এখানে যখন আসলো, দ্বিতীয় ইটারেশন করব, তার আগে আমরা কি বলতে পারি, বাবল সর্টে যেমন বলতাম যে শেষ একটা ইটারেশনের পরে শেষ একটা সর্টেড, এখানে একটা ইটারেশনের পরে কি বলবো, স্যার প্রথমটা সর্টেড, হ্যাঁ, ফার্স্ট একটা সর্টেড, অর্থাৎ i তম ইটারেশনের পরে সবচেয়ে ছোট প্রথম আইটা সর্টেড থাকবে, তাই তো? আচ্ছা, দ্বিতীয় ইটারেশনে কি করবে, এই যে যেটা সর্টেড হয়ে গেল, দ্বিতীয় ইটারেশনে দ্বিতীয় এলিমেন্ট থেকে n-তম এলিমেন্ট পর্যন্ত সে যাবে আর কি। প্রথমে দ্বিতীয় এলিমেন্টটাকে সবচেয়ে ছোট ধরে নিবে, তারপর দেখবে এটা হচ্ছে ছোট আর আছে কিনা, ছোট থাকলেই সে তার ওই ইন্ডেক্সটাকে আপডেট করবে, কারেন্ট ম্যাক্স ইন্ডেক্সটাকে আপডেট করলো, করে তারপরে এই ইটারেশনে এই পুরো শেষ করে পেলো যে এটা হচ্ছে সবচেয়ে, মানে এতটুকুর মধ্যে সবচেয়ে ছোট, এই 2 থেকে শুরু করে 8তম ইন্ডেক্সের মধ্যে সবচেয়ে ছোট এই 22। সো 2তম ইন্ডেক্সের সাথে এটাকে সোয়াপ করে দিবে, কারেন্ট ম্যাক্স ইন্ডেক্সের সাথে এটা সোয়াপ করে দিবে। সো এটা 22 এখানে চলে আসলো, 33 এখানে চলে গেল। তারপরে পরের ইটারেশনে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে সবচেয়ে ছোট কোনটা, এটার সাথে এটা সোয়াপ করে দাও। এরকম করে 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 শেষ পর্যন্ত চলে যাবে, সাথে এটা পর্যন্ত সর্টেড হয়ে গেলে আরেকটা তো এমনিতেই সর্টেড। সো সিলেকশন সর্টটা বুঝলা কিনা, আমরা ডেমনস্ট্রেশন করব, কিন্তু মেইন জিনিসটা বুঝে গেছো কিনা, বুঝে যাওয়ার পরে একবার দেখলে তখন আসলে আরো সহজ লাগবে আর কি।
আচ্ছা, আমরা কিছু নাম্বার নেই। 65, 94, 3, 61, 99, 21, 25, 6, এই কয়টা নাম্বার ধরে নিলাম। সো প্রথম ইটারেশনে সে কি করবে? প্রথম ইটারেশনে এইটার সাথে সে সোয়াপ করবে। কোনটাকে সোয়াপ করবে সেটা দেখবে সে। তার একটা ধরো আই আছে, আরেকটা হলো ম্যাক্স ইন্ডেক্স। সো আই দিয়ে সে ধরো যে এটাকে পয়েন্ট করতেছে, আর ম্যাক্স দিয়ে এখন আপাতত এটাকেই পয়েন্ট করতেছে। ওকে, সো সে এরপরে এই 65 এর সাথে 94 চেক করলো, না 65 ই ছোট। সো এরপরে যখন 65 এর সাথে 3 কে চেক করলো, তখন সে দেখতেছে 3 টা ছোট। তার মানে তখন সে কি করলো? তখন সে একটাই কাজ করলো, সেটা হলো তার যে ম্যাক্সের এটা আছে এটাকে 3 এ নিয়ে গেল। ঠিক আছে, 3 তে পয়েন্ট করা শুরু করলো ম্যাক্স ইন্ডেক্সটা। ওকে, তারপরে সে 3 এর সাথে আসলে কম্পেয়ার করতে থাকবে। 3 এর সাথে 61 কে কম্পেয়ার করলো, 99, 21, 60, 25, 6 এগুলোকে কম্পেয়ার করে দেখলো যে আসলে ম্যাক্সিমাম ম্যাক্স না, এটা আসলে মিন ইন্ডেক্স দিলে ভালো। ম্যাক্স ভুল বলেছি, নামে কিছু আসা যায় না, কিন্তু সামঞ্জস্য বজায় রেখে নাম দিলাম মিনিমাম ইন্ডেক্স। সো সে এইটা এবং এই আইতম ইটারেশন এই দুইটাকে সে সোয়াপ করে ফেলবে। এই দুইটাকে সোয়াপ করে ফেললে আমাদের তাইলে নাম্বারগুলো কি কি আসতেছে? 3, 94, 65, 61, 99, 21, 25, 6 এরকম থাকতেছে। এবার আই এর ভ্যালু যদি চিন্তা করো, আচ্ছা আমাদের এখানে একটু মুছে নেই এগুলো। ওকে, এবার যদি আই এর ভ্যালু চিন্তা করো, আমাদের এই এতটুকু আসলে সর্টেড হয়ে গেছে। আই হচ্ছে পয়েন্ট করবে এইটাকে, ঠিক আছে, আই এটাকে পয়েন্ট করতেছে। আর ম্যাক্স ইন্ডেক্সও প্রথমে এইটাকে পয়েন্ট করতে থাকবে। তারপরে 94, 65 এর সাথে কম্পেয়ার হলো, দেখা গেল যে 65 টা ছোট। সো সে কি করলো? এখন আর 94 কে আসলে সে ই করবে না, ঠিক ভালোভাবে কাজ করতেছে না। সে 65 কে পয়েন্ট করা শুরু করলো। তারপর 65 এর সাথে সে চেক করতেছে 61 কে, তারপরেরটার সাথে। তো দেখতেছে 61 ছোট। তখন সে তার ইটা চেঞ্জ করে ফেলতেছে, সে 61 কে মিনিমাম ইন্ডেক্স দিয়ে পয়েন্ট করতেছে। তারপর 61 এর সাথে 99 ই হলো, কম্পেয়ার হলো, তখন দেখলো যে 99 বড়। তারপর 21 এর সাথে যখন আবার কম্পেয়ার করলো, তখন দেখলো 21 ছোট। তো 21 কে পয়েন্ট করা শুরু করলো। 25 এর সাথে কম্পেয়ার করে দেখলো যে না, 21 ই ছোট। 25 এর পরে চলে গেল 6 এর সাথে কম্পেয়ার করে দেখলো 6 ছোট। সো সে আসলে পয়েন্ট করলো এই 6 কে। এবং এটা যখন পুরা ইটারেশনটা শেষ হয়ে গেল, সো সে এই ইন্ডেক্সটা এবং এই ইন্ডেক্সটা এই দুইটাকে সোয়াপ করলো। সোয়াপ করার ফলে আমাদের কেমন আসলো ডাটাটা? এটা একটু আমরা দেখি কেমন আসলো। 3 এটা সোয়াপ করলো, সোয়াপ করার ফলে 6, 65, 61, 99, 21, 25 এবং 94, তাই তো? এই দুইটা সোয়াপ হওয়ার ফলে এখন আসলে আমরা বলতে পারি যে এই দুইটা সর্টেড। সো এরকম ভাবে এটা 65 কে পয়েন্ট করতেছে। মিন ইন্ডেক্স প্রথমে 65 কে পয়েন্ট করলো, তারপর 61, তা দেখলো যে 61 ছোট, সো মিন ইন্ডেক্স 61 কে পয়েন্ট করা শুরু করলো। এরকম করে করতে করতে সে দেখলো যে 21 সবচেয়ে ছোট। সো 21 এর সাথে 65 সোয়াপ হবে, ঠিক আছে? সো সোয়াপ হলে পরে
এখন আবার আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি যেহেতু আমরা কয়েকটা একটু আস্তে আস্তে গিয়েছি। আচ্ছা, তাহলে আমাদের 3 6 65 এর সাথে সব হলে 21 61 99 65 25 94 এরকম আছে। আচ্ছা, এটা সর্টেড এই অবস্থায়। এখন আইটা এটাকে পয়েন্ট করতেছে, আমরা মিনিমাম ইন্ডেক্স খুঁজে পেলাম, মিনিমাম এটা। সো এই দুইটার মধ্যে সোয়াপ করলে থাকতেছে হচ্ছে 3 6 21 25 99 65 61 94 এরকম আছে, তাই তো? তো এগুলো তো তোমরা বুঝতেই পারতেছো এরপরে কিভাবে কি হবে না হবে। তারপর আমি একটু জাস্ট লিখে দিই 3 6। আচ্ছা, এটা যখন করলাম, এখানে কয়টা সর্টেড, এখানে 25 পর্যন্ত সর্টেড। তো এরকম ভাবেই 3 6 তারপরে 21 25 99। আচ্ছা, এখানে কোনটা কোনটা সেটা একটু করা দরকার ছিল। এটার সাথে কম্পেয়ার মানে এক্সচেঞ্জ হবে এইটা 61 সবচেয়ে ছোট। সো আমরা এটা যদি এক্সচেঞ্জ করে ফেলি তাহলে এখানে আসবে হচ্ছে 61 65 99 এবং 94। ওকে, সো এই অংশটা সর্টেড। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি 65 এবং মিনিমাম হচ্ছে 65, এটার সাথে এটা সোয়াপ করলে এখানেই থাকবে। সো আমরা বলতে পারি যে আরো একটা সর্টেড পেলাম। এরপরে 99 এর সাথে যদি কম্পেয়ার করো তাহলে 94। সো এই দুইটা সোয়াপ হবে। সো এই দুইটা সোয়াপ হলে তারপরে আমাদের সর্টেড এটা পেয়ে গেলাম আর কি, 99 94 65 61 25 21 63। ঠিক আছে, এইভাবে আমরা এটা সর্টেড করে ফেললাম। এখন বলো দেখি এটার বেস্ট কেস, ওয়ার্স্ট কেস এবং এভারেজ কেস কমপ্লেক্সিটি কেমন হবে সেটা একটু বলো দেখি। সো টাইম শেষ। তোমরা বলতে চাচ্ছ, অনেকেই বলেছো সব কেসেই n স্কয়ার। কেন এটা, কেন বেস্ট কেস কিছু কি বানানো যায় না? আমরা যেমন বাবল সর্ট বা অন্যান্য সর্টিং এ যেরকম এই ধরনের নিয়ে এসেছিলাম, এরকম কোনো কিছুতে এটাতে আনা যায় না, এই তো বলতে চাচ্ছ? বাস্তবতা আসলে তাই। এটাতে তোমার দেখো এই কম্পারিজন প্রতিবার কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কম্পারিজন থাকতেছি, নো ম্যাটার হোয়াট ইজ দ্য ডাটা এন্ড হাউ দ্য ডাটা আর অ্যারেঞ্জড অর সর্টেড, এগুলা কোনো কিছুই ম্যাটার করে না। সে প্রথম থেকে বলতে প্রতিবার একটা করে ডাটা বাদ দিয়ে তারপর থেকে প্রথমবার n-1টা সে কম্পারিজন করতেছে, তারপরে n-2টা n-3টা এরকম করে করে 1 পর্যন্ত আসতেছে। অর্থাৎ ওই ইকুয়েশনটা যদি লিখো, ইকুয়েশনটা উল্টা হবে এই যে এরকম। সো এটা আসলে n × n-1/2টা। ওকে, তুমি এটা এভারেজ কেস, বেস্ট কেস, ওয়ার্স্ট কেস যাই বলো না কেন, সবসময় আমার এই কাজটা করে যেতে হচ্ছে। সরি। সো এটাই হচ্ছে এটার কমপ্লেক্সিটি, তাই তো? তো এখানে আসলে খুব বেশি বলার মতো আর কি কিছু আছে? আপাতত আর কিছু দেখতেছি না, মানে এই সিলেকশন সর্ট সম্পর্কে। Okay, the number of interchange and assignment does depend on the original order of the elimination array, but the sum of this operation does not exceed a factor of n square. Okay, so এটা আমরা মোটামুটি দেখলাম সিলেকশন সর্ট। এবং বিগো চিট শিটটা যদি আমরা একটু দেখে আসতে পারি তাহলে তারাও একই কথা বলবে, সিলেকশন সর্ট n স্কয়ার n স্কয়ার n স্কয়ার সবই n স্কয়ার। ওকে, আচ্ছা
এরপরে মার্জিং জিনিসটা, মার্জিং সম্পর্কে তোমাদের নতুন করে বলার কিছু নাই। মার্জ করা, অর্থাৎ হয়তো দুইটা ডাটা তুমি মার্জ করতে চাচ্ছ, মানে আলাদা আলাদা হয়তো এগুলো সর্টেড আছে, সেগুলাকে একসাথে করে সর্টেড করাটা, একটা ডাটায় সর্টেড আনাটা, এটাকেই আমরা সাধারণত মার্জ করি। অর্থাৎ দুইটা জিনিস আলাদা আলাদা আছে, এই দুইটাকে প্রপার্টি ঠিক রেখে একই জায়গায় নিয়ে আসাটা, এটাকে আমরা সাধারণত মার্জ বলে থাকি। ঠিক আছে, সো মার্জিং অ্যালগরিদম সম্পর্কে এখানে বিভিন্ন ইটি বলেছে। বাইনারি সার্চ এন্ড ইনসারশন অ্যালগরিদম, এখানে কিছুটা এগুলি সম্পর্কে দুইটা টার্ম আছে এখানে, রিডিউসিং টার্গেট সেট এবং ট্যাবিং, এগুলো সম্পর্কে তোমরা পড়ে দেখো। ওকে, এখানে মার্জ সর্টের কথা বলেছে। মার্জ সর্ট আমরা অনেক আগেই দেখে ফেলেছি এবং এগুলো সম্পর্কে আমরা কোড টোড করে করেছি, এবং এটার ওয়ার্স্ট কেস, এভারেজ কেস, এবং এই মার্জ সর্ট সম্পর্কে, মার্জ সর্টের মেমরি সম্পর্কে আমরা অবগত যে এটা একটা এন মেমরি অতিরিক্ত তোমার লাগতেছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে এখানে রেডিক্স সর্ট। রেডিক্স সর্টটা আমরা আজকে তো মানে পুরোপুরি দেখানোর টাইম নেই, এটা আসলে খুব বেশি কিছু দেখানোর নাই, জাস্ট একটু বলে দেই, বললে তোমরা এখান থেকে দেখেই বুঝতে পারবা। যদি তারপরেও এটাকে এক্সপ্লেইন করে বা এটা দেখানো লাগে, কি বলে ডেমনস্ট্রেশন করে দেখানো লাগে, সেটা আমরা অন্য আরেকদিন করব, বা যেদিন এটা ল্যাব করব সেদিন হয়তো একবার ডেমনস্ট্রেশন করে দেখাতে পারি। এটার মধ্যে যেটা করে, রেডিক্স সর্টের মধ্যে যেটা করে, কিছু বাকেট ক্রিয়েট করে। ধরো তোমার এখানে নাম্বার, যদি শুধুমাত্র নাম্বার থাকে, ঠিক আছে, ধরো তুমি কিছু নাম্বারকে সর্ট করতে চাও, সো কিছু নাম্বারকে যদি সর্ট করতে চাও, তাহলে তোমার কয়টা বাকেট হবে? তোমার এখানে প্রতিটা ক্যারেক্টারের জন্য কয়টা অপশন? একটা অপশন হতে পারে এখানে 0, এখানে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, এরকম করে 9 পর্যন্ত তোমার এই নাম্বারগুলোর মধ্যে থাকতে পারে, তাই না, প্রতিটা ডিজিটে। যদি নাম্বার সর্ট না করে আমরা কোনো স্ট্রিং সর্ট করতে যাই, তাহলে অপশন কয়টা হবে? ওই যে যদি সবগুলি তুমি স্মল লেটার ধরো, তাহলে 26টা অপশন। যদি স্মল ক্যাপিটাল মিলিয়ে ধরো, তাহলে অপশন কয়টা? 26 দুগুণা 52টা, তাই তো? যদি ওই সিম্বল টিম্বল অ্যাড করো তাহলে আরো বাড়বে, ডিজিট অ্যাড করলে 52টা প্লাস 10টা 62টা এরকম হবে। ঠিক আছে, এখানে আবার একটা রিজেক্টও জিনিস দেখা যায়। ধরো এখানে তো আমরা 4 3 4 8, বা এখানে দেখো যতগুলো নাম্বার নিয়েছে সবগুলো সেম সংখ্যক ডিজিটের নিয়েছে, বেশি কমও থাকতে পারে। তখন বেশি কম থাকলে আমরা ওই রিজেক্ট একটা জিনিস নেই। তার মানে হচ্ছে এইটা এই কোনো বাকেটে যাচ্ছে না, বরং ধরো তুমি একটা ডিজিট নিয়ে সর্ট করতে চাচ্ছ, যে এটার 5 নাম্বার ডিজিটটা কত, সেটার উপরে ঠিক করে তুমি কোন একটা বাকেটে ফেলবা। কিভাবে ফেলে এগুলো সম্পর্কে আমরা পড়বো তো, কিন্তু এটার 5 নাম্বার ডিজিটটাই নাই, তখন তুমি কি করবা? তখন এটাকে ওই রিজেক্ট একটা আলাদা বাকেট করে ওইটার মধ্যে আমরা ফেলে দিই। এখন আসো একটু দেখাই কিভাবে কাজটা করে। তুমি প্রতিটা নিবা, এই তোমার 0-এর জন্য একটা বাকেট, 1-এর জন্য একটা বাকেট, 2-এর জন্য একটা বাকেট, 3-এর জন্য, এর প্রতিটা এই এখানে যতগুলা ডিজিট হওয়া পসিবল সবগুলার জন্য এক একটা করে বাকেট হবে। ঠিক আছে, সো আমরা জানি ডেসিমেল নাম্বারের ডিজিটের জন্য এরকম 10টা বাকেট, 10টা অপশন, সো 10টা বাকেট। সো প্রতিটা ক্যারেক্টারের জন্য অ্যালফাবেট যত, সেটাকে আমরা মানে অপশন হিসাবে নিচ্ছি, যে অতগুলা বাকেট আমাকে ক্রিয়েট করতে হবে। সো এখন একটা নাম্বার নিলাম, এটাকে কোন বাকেটে ফেলবো সেটা ডিপেন্ড করে কোন নাম্বারটার উপরে বা কোন ডিজিটটার উপরে সর্ট করব। সো আমি এখন এখানে যে সর্টটা করেছে, সেই সর্টটা করতেছে হচ্ছে একেবারে এই লাস্ট যে ডিজিটটা আছে এই ডিজিটের উপরে ভিত্তি করে। সো 348 পাচ্ছে, সে লাস্ট ডিজিটটা কত? 8, সো 8 নাম্বার বাকেটে চলে যাবে। ওকে, 143, এটার লাস্ট ডিজিট 3, তো 3 নাম্বার বাকেটে ফেলে দিল। 361, সো 1, এটাকে 1 নাম্বার বাকেটে, এটাকে 3 নাম্বার বাকেটে কারণ লাস্টে 3, এটাকে 8 নাম্বার বাকেটে, এটাকে 8 নাম্বার বাকেটে, এভাবে 1 নাম্বার, 3 নাম্বার, 6 নাম্বার বাকেটে।
তারপরে সে কি করবে, তারপরে সে এইখানে 0 নাম্বার, তারপরে 1 নাম্বার, তারপরে 2 3 4 5 এরকম করে করে সে সবগুলো বাকেট থেকে নাম্বারগুলো তুলবে। সে ফর এক্সাম্পল এখানে 361 আছে, সো আমি প্রথমে তুললাম 361, তারপরে 321, তারপরে আছে 143, তারপরে আছে হচ্ছে 423, তারপরে আছে 543, তারপরে আছে তারপরের বাকেট হচ্ছে 6 366, তারপরের বাকেট 348, তারপরের বাকেট 538, ওকে, তারপরের বাকেট 128। ওকে, সো এখন দেখো এই জায়গায় এটা সর্টেড হয়ে গেছে। কিভাবে সর্টেড হলো? একেবারে শেষের ডিজিট অনুযায়ী সর্টেড। শুধু Last লাস্ট ডিজিট অনুযায়ী সর্টেড হয়েছে। আচ্ছা, এটা যদি লাস্ট ডিজিট অনুযায়ী সর্টেড না করে ফার্স্ট ডিজিট অনুযায়ী সর্ট করতাম তাহলে কি সর্ট হয়ে যেত? লাস্ট ডিজিট অনুযায়ী সর্ট না করে যদি ফার্স্ট ডিজিট অনুযায়ী করতাম না স্যার। তাহলে কিভাবে এটাকে, আমি যদি এই নাম্বারগুলোকে সর্ট করতে চাই তাহলে কিভাবে করতে হবে? লাস্ট ডিজিট অনুযায়ী করেও হইলো না, ফার্স্ট ডিজিট অনুযায়ী করেও হচ্ছে না। তাইলে একটা কাজ যদি করি, ধরো যে ফার্স্ট ডিজিট অনুযায়ী প্রথমে সর্ট করলাম, তারপরে যে নাম্বারগুলো পেলাম এটার উপরে সেকেন্ড ডিজিট অনুযায়ী আবার এরকম বাকেটে ফেলে আবার সর্ট করলাম, এরপরে থার্ড ডিজিটকে ধরে সর্ট করলাম, তাহলে কি এটা সর্ট হবে নাকি হবে না? হবে না? হবে স্যার। হবে? আরো বাকিরা একটু বলো দেখি। প্রথমে ফার্স্ট ডিজিট, তারপরে সেকেন্ড ডিজিট, তারপরে থার্ড ডিজিটের উপরে সর্ট করলাম, তাহলে কি আমি এটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড পাবো কিনা? এলএসবি আর এমএসবি এই দুইটা টার্মের সাথে তোমরা পরিচিত? মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট। এখানে এটা হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে মানে 3টা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, অর্থাৎ সর্টিং আমরা যদি প্রথমে মোস্ট সিগনিফিকেন্ট বিট করি, তারপরের ডিজিটটা দিয়ে করি, তারপরের ডিজিটটা, তারপরে এরকম করে যদি লিস্ট সিগনিফিকেন্ট বিট পর্যন্ত আসি সর্ট করতে করতে, তাইলে কি পুরাটা আমরা একটা সর্টেড অ্যারে পাবো কিনা? পাবো? কারো কোনো স্যার সাড়া পাবো নাই? স্যার। জি স্যার পাবো। পাবো? করে দেখো পাও কিনা। আসলে পাবা না। কারণ কি? কারণ দেখো এখানে যখন আমরা সর্ট করতেছি মোস্ট সিগনিফিকেন্ট থেকে তুমি যদি এই 3 অনুযায়ী প্রথমে এই 1টা সামনে চলে আসলো, 4 তারপরে চলে গেল, এরকম করে যাচ্ছে। তুমি মোস্ট সিগনিফিকেন্ট অনুযায়ী করলা, তারপরে মোস্ট সিগনিফিকেন্ট অনুযায়ী করলা, করতে করতে লিস্ট সিগনিফিকেন্ট অনুযায়ী করলা। এই যে দেখো এখন এইখানে যে সর্টটা করলাম মোটামুটি সর্টটা কিন্তু এরকমই থাকবে। এই 1 এর মধ্যে এই দুইটার মধ্যে চেঞ্জ হতে পারে, বা এই 3 আগের সর্টিং এর কারণে এই 3 এর এগুলোর মধ্যে চেঞ্জ হতে পারে, 6 এর কারণে মানে এইটার অর্ডারটা মানে 361 সবার উপরে থাকবে, 143 তারপরে আসবে তুমি যদি মোস্ট থেকে লিস্ট সিগনিফিকেন্ট। কারণ দেখো লাস্ট যেটা একেবারে সর্বশেষ সর্ট হবে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট অনুযায়ী। সো লিস্ট সিগনিফিকেন্ট বিট অনুযায়ী যদি সর্ট হয় তাহলে তো অর্ডারটা মোটামুটি এইরকম অর্ডারেই আসবে। তাইলে দেখো লাস্ট সর্টিং এর মধ্যে সর্টিং এর লাস্ট অবস্থানটার মধ্যে আমি কিন্তু মোস্ট সিগনিফিকেন্টের কোনো গুরুত্বই দিচ্ছি না। মোস্ট সিগনিফিকেন্ট কি 9 না 1 না কি সেটা আমি দেখতেছি না। ঠিক আছে, মোস্ট সিগনিফিকেন্ট ধরো এটার মোস্ট সিগনিফিকেন্ট এই 8 এর মোস্ট সিগনিফিকেন্ট আছে 1, সো এটা তার তো অনেক উপরে চলে যাওয়ার কথা, প্রথম দিকে থাকার কথা, কিন্তু তার এই বিটটা যেহেতু লিস্ট সিগনিফিকেন্ট বিটটা যেহেতু এইটা আছে তাই তাকে আমরা একেবারে লাস্টের দিকে নিয়ে আসছি। সো আসলে তাইলে সর্টেড পেতে হলে কিভাবে সর্ট করতে হবে?
স্যার বেচারা ওটাই মোস্ট বেচারা বলতে চায় কিন্তু তার নেটওয়ার্কের কারণে আমরা আর বুঝতে পারছি না। বুঝেছি, তুমি পেরেছো। অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট থেকে মোস্ট সিগনিফিকেন্টে সর্ট করে যেতে হবে। এই যে আমরা এটা পেলাম, এইটার উপরে এটা লিস্ট সিগনিফিকেন্ট অনুযায়ী এই ডিজিট অনুযায়ী সর্ট হলো। তারপর এখন তারপরের ডিজিট অনুযায়ী আমরা সর্ট করব। এই যে এরপরে এখানে দেখো, এখান থেকে এই 361 এই যে এই যে অর্ডারটা, সরি এই যে অর্ডারটা, এই অর্ডারেই কিন্তু এখানে আমরা যে অর্ডারে পেয়েছি এটা কিন্তু সেই অর্ডারে এটাকে কালেক্ট করছে। দেখো এই 361 321 এই অর্ডারে একেবারে লাস্টে 128 আছে, আমাদের এখানে লাস্টে 128 আছে। এখন সেই অনুযায়ী এখন এটা হচ্ছে মাঝখানের ডিজিটটা অনুযায়ী সর্টটা করবে। ঠিক আছে, 6, সো 6 এর বাকেটে চলে গেল, তারপরে 2 এর বাকেটে, 4 এর বাকেটে, 2 এর বাকেটে 4 4, এরকম করে শেষ পর্যন্ত এই ইতে চলে আসছে। তারপরে আবার এখান থেকে আমি কালেক্ট করব। সো এখন কালেক্ট করার সময় 0 তে নাই, 1 এ নাই, সো 2 থেকে এই 321 423 128, তারপরে 538, এরকম করে প্রত্যেকটা এই সমস্ত জিনিসগুলো কালেক্ট করলে এই লিস্টটা আমরা পাচ্ছি। এই লিস্টটা থেকে তারপরে আবার বাকেটে ফেলো। এখন ফেলবো হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট অনুযায়ী বাকেটে ফেলবো। সো 3 কে 3 এর বাকেটে ফেললাম, তারপরে 4 কে 4 এর বাকেটে ফেললাম, 1 to 8 কে বাকেটে ফেললাম, এভাবে বাকেটে ফেললাম। এখন তুমি আবার এই 366 কে 3 এর বাকেটে ফেলার পরে এখন তুমি এই 0 এর এখানে কেউ নাই, 1 এর এখান থেকে 128 143, তারপরে 3214 এইভাবে করে এরপরে কালেক্ট করতে থাকো। করে যে লিস্টটা পাবা সেটা কিন্তু একটা সর্টেড লিস্ট। এই যে এই অর্ডারে তুমি পাবা, এখানে যদি এখান থেকে কালেক্ট করে করে আসতে থাকো। আচ্ছা, যখন তুমি নাম্বার অফ ডিজিট ডিফারেন্ট হবে, ধরো এটা 321 321, যদি এরকম 3021 আরেকটা যদি থাকে, তাহলে তো 3021 আসবে হচ্ছে এর পরে, তাই না? সো এই যখন তুমি চতুর্থ ডিজিটটা যখন কম্পেয়ার করবা, এদের দেখো চতুর্থ ডিজিট নাই, তখন কি করবা? একটা ওয়ে হচ্ছে আইদার এগুলাকে 0 ধরে নিলা এবং 0 বাকেটে ফেলে দিলা, আরেকটা হচ্ছে এই ধরনের রিজেক্ট একটা বাকেট তৈরি করা এবং তাদেরকে ওই রিজেক্টে ফেলে দেওয়া যাদের চতুর্থ ডিজিট নাই। বুঝতে পেরেছো মোটামুটি? সো এটার কমপ্লেক্সিটি নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। এখানে কমপ্লেক্সিটিটা তারা দিয়েছে, কেমন কমপ্লেক্সিটি লাগে, ডিজিট ইনটু এস কি জিনিস এবং এন কি জিনিস, এগুলো একটু দেখবা। এন হচ্ছে কয়টা নাম্বার। হ্যাঁ হ্যাঁ বলো। তুমি একটু লিখে দিতে পারো 2 ডিজিট কোশ্চেনটা? 3 ডিজিট নাকি 4 ডিজিট, মানে কোনটা ফেলবো, মানে আর কোনগুলো রিজেক্ট করব? তোমার কথাটা প্রথম দিকে বোঝা যায় নাই, আবার একটু বলার চেষ্টা করতে পারো, অথবা আরেকবার বলার চেষ্টা করে যদি ব্যর্থ হও তাহলে লিখেও দিতে পারো। 2 3 4 কোন ডিজিটটা ফেলবো? ফেলবো বলতে কি বোঝাচ্ছ? বাকেটে, মানে তোমার সর্বোচ্চ যে কয়টা ডিজিট থাকবে কোন একটা নাম্বার, মানে তোমার নাম্বারগুলোর মধ্যে যে নাম্বারটার মধ্যে সর্বোচ্চ ডিজিট থাকবে অতবার তোমাকে এই কাজটা করতে হবে। এখন কোন ডিজিটটা ফেলবা বলতে কি বোঝাচ্ছ আমি এটা আসলে বুঝতে পারতেছি না। স্যার মানে এখানে তো অনেকগুলো 3টা ডিজিট থাকবে, অনেকগুলো 4টা থাকবে, তাহলে মানে মানে কিভাবে বুঝবো যে আমাদের তো কি বলে প্রতিবার কততম ডিজিট নিয়ে কাজ করতেছি সেটা কিন্তু ফিক্সড, ঠিক আছে? লাস্ট থেকে এততম ডিজিট নিয়ে কাজ করতেছি, ওকে? সো প্রথমবার কিন্তু লাস্ট থেকে প্রথম ডিজিটটা লিস্ট সিগনিফিকেন্ট বিট নিয়ে কাজ করেছিলাম, তারপরের পরের ইটারেশনে তারপরের ডিজিট নিয়ে কাজ করেছিলাম, তারপরে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার। সো যখন ওই ডিজিটটা থাকবে না তখন ওই যে দুইটা ওয়ে বললাম, তোমার ওরিয়েন্টেশনটা যদি এরকম থাকে যে নাম্বারগুলা আর আগে সব 0 দিয়ে পূরণ করা, সে তোমার ওই বাইনারিতে করে রাখছো, আমাদের কম্পিউটারে যেভাবে মেমোরিতে রিপ্রেজেন্টেড থাকে সেরকম রিপ্রেজেন্ট করে রাখছো, তাহলে তো আগের গুলা 0 আছে।
কারণ কম্পিউটারে রাখতে গেলে অবশ্যই তোমাকে 0 1 দুইটার একটা কিছু রাখতেই হবে, রাখবো না এরকম হয় নাই। আর তুমি এমনিতে যদি ধরো এই ধরনের আগে কিছু না রাখার ব্যবস্থা থাকে, তাইলে তুমি কি করবা, ওই রিজেক্ট আলাদা একটা বাকেট খুলবা, যে বাকেটটা ধরো এই 0-র আগে হবে আর কি, ঠিক আছে? 0-র আগে প্রথমেই থাকবে রিজেক্ট, তারপরে বা এটা কালেক্ট করার সময় আগে রিজেক্টের গুলা কালেক্ট করে তারপরে হচ্ছে তোমার এই 0 1 2 3 এগুলো এইভাবে করে কালেক্ট করে যেতে হবে আর কি। বুঝতে পারলা কিনা? জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। সেটার কমপ্লেক্সিটিটা হচ্ছে d ইনটু s ইনটু n। এখানে d হচ্ছে কি, এগুলার প্রত্যেকটার মানে দেখবা তাইলে বুঝতে পারবা, ঠিক আছে? d হচ্ছে কতগুলা ডিজিট তোমার, ডেসিমেল নাম্বারের জন্য এটা হচ্ছে 10, ঠিক আছে? 26 হচ্ছে লেটারের জন্য, সো কতগুলা ডিজিট। আর s কি জিনিস সেইগুলার ডেফিনিশন এখানে দেওয়া আছে। x হচ্ছে log d n, log d n কি জিনিস সেটা আবার জানতে হবে, তাই তো? সো s এই যে এখানে দেখাচ্ছে যে ডিজিট হলো মানে কতগুলা, একটার মধ্যে কতগুলো অপশন, আর তোমার সর্বোচ্চ কয়টা ডিজিট আছে সেটা হচ্ছে মানে তোমার নাম্বারগুলোর মধ্যে যে নাম্বারটার মধ্যে সবচেয়ে বেশি ডিজিট সেই নাম্বারটা কত কত লেন্থের, সোজা কথা সেটা হচ্ছে s আর ইনটু n। এই হলো কমপ্লেক্সিটি। সো এখন এইটা বড় না n log n বড় না কোনটা বড় সেটা তুমি চিন্তা করে, এবং এটা কেস স্পেসিফিক অনেক ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, সো আজকে একটু বেশি সময় নিয়ে নিলাম, একটু বলতে ভালোই হয়তো বেশি সময় নিয়ে নিলাম, বাট এটা সম্পর্কে একেবারে তোমরা ইয়েতে পড়ে থাকলা না, কি বলে এটাকে, ধোঁয়াশা বা এটাকে একদম অন্ধকারে পড়ে থাকলা না, এটা সম্পর্কে একটু জানলা। তুমি ইয়েতে সার্চ দিতে পারো, কাউন্টিং সর্টটাও এরকম কাছাকাছি জিনিসই। কাউন্টিং সর্টটা কিভাবে করে, কাউন্টিং সর্ট সিমুলেশন লিখে যদি সার্চ দাও, ঠিক আছে, অনলাইনে দেখতে পাবা যে কিভাবে কাউন্টিং সর্ট, এই যে USFCA তাদের এখানে সুন্দরভাবে ভিজুয়ালাইজ করে দেখায় কিভাবে কাউন্টিং সর্টটা হয়। হ্যাঁ, এখানে এই নাম্বারগুলি তোমার দেওয়া আছে, এরকম ইন্ডেক্স আছে, কিভাবে ই হবে। তুমি যদি জাস্ট এখানে প্লে করার জায়গা কই, পজ কেন, আচ্ছা কাউন্টিং সর্ট, আচ্ছা এই যে সে দেখাচ্ছে যে এই নাম্বারগুলা কোথায় নিয়ে রাখতেছে, সেগুলা দেখাচ্ছে কি অনুযায়ী নিয়ে রাখতেছে। এটাকে বলা হয় কাউন্টিং সর্ট, অর্থাৎ তোমার কি করতেছে সে বুঝতেছো কিনা। সো সে যেটা করলো সেটা একটু বলি। প্রথমে একের এখানে মানে তার ইন্ডেক্সিং এর যত নাম্বার যত আছে সর্বোচ্চ, ধরো সর্বোচ্চ নাম্বার নিশ্চয়ই এখানে 30-এর উপরে নাই। অর্থাৎ সর্বোচ্চ নাম্বার যত আছে অত ইন্ডেক্স পর্যন্ত তার থাকতে হচ্ছে। যখন 1 পাচ্ছে 1তম ইন্ডেক্সে একবার আছে, যখন 21 পাচ্ছে 21তম ইন্ডেক্সে একবার আইলো, তারপরে আবার 24 যখন পেলো 24তম ইন্ডেক্সে একবার আলো, 1 যখন পেলো আবার 1তম ইন্ডেক্সে আরেকবার আলো, এরকম করে করে সে প্রত্যেকটা যততমই তততম ইন্ডেক্সে এক করে বাড়িয়ে দিয়েছে। দেওয়ার পরে এই ধরনের একটা ডিস্ট্রিবিউশন পেয়েছে। অর্থাৎ এর ভিতরে যা আছে এগুলো তুমি যদি যোগ করো তাহলে এখানে এরকম 30 পাবা, কারণ 30টা নাম্বার সে এখানে রাখছে। ওকে, এখন সে যেটা করে যাচ্ছে সেটা দেখো, সে জাস্ট কিউমুলেটিভ সাম করে যাচ্ছে। আচ্ছা, কিউমুলেটিভ সাম করার ফ্যাসিলিটি কি? এই সর্টটা খুব মজার একটা সর্ট। তুমি যদি দেখো, মানে খুব বড় সংখ্যার জন্য করা যাবে না, কারণ 10⁹টা যদি তোমার 10⁹ রেঞ্জের নাম্বার থাকতে পারে, যদি পারে, তাহলে দেখা যাবে এখানে তোমার 10⁹ পর্যন্ত ইন্ডেক্স রাখতে হচ্ছে। আচ্ছা, এখন কি করতেছে একটু বলি, এখন কি করতেছে একটু স্টেপ ব্যাক। সে এখন যেটা করবে সেটা হলো এই লাস্ট থেকে এই নাম্বারটাতে যাবে। ধরো এই যে 19 নাম্বারটা, এটা হলো তার ফাইনাল সর্টেড অ্যারে, ঠিক আছে? 19 নাম্বারটা সর্টেড অ্যারেতে কোথায় থাকবে
সেটা সে খুঁজে বের করতেছে কিভাবে, এই 19তম ইন্ডেক্সে চলে যাচ্ছে এবং সেখানে যে যেই নাম্বারটা পাচ্ছে অততম ইন্ডেক্সে 19 কে রেখে দিচ্ছে, অর্থাৎ এখানে গিয়ে পেলো 18, তাইলে 18তম ইন্ডেক্সে সর্টেড লিস্টের 18তম ইন্ডেক্সে এই 19 কে নিয়ে আসতেছে। সো এই যে দেখো নিয়ে আসলো, তারপরে দেখো এই যে 6 কে দেখলো যে 6 ইন্ডেক্সে কত আছে, নাম্বারটা 5 আছে। সো 5তম ইন্ডেক্সে গিয়ে সেখানে সে এই 6 কে রেখে দিবে, ঠিক আছে, স্টেপ ফরওয়ার্ড। সো এখানে 6 কে রেখে দিল। তারপরে এরপরে 10তম ইন্ডেক্সে কত আছে, 8, তার মানে 8তম ইন্ডেক্সে সর্টেড লিস্টের 8তম ইন্ডেক্সে 10 থাকবে। সরি, সে যেটা করে আগে এক মাইনাস করে, তাই তো, মাইনাস করে তারপরে যে ইন্ডেক্সটা আছে সেখানে রেখে দেয় আর কি। ওকে, সিমিলারলি ওই 1 4 আছে, সেটা এখান থেকে আগে এক মাইনাস করলো 3, সো 3তম ইন্ডেক্সে নিয়ে রেখে দিল। এরকম করে করে সে বসাচ্ছে, ঠিক আছে। অনেকটা জাদুর মতো মনে হবে তোমার কাছে প্রথম দিকে, তারপরে তুমি যখন এটা একটু অ্যানালাইসিস করে দেখবা তখন দেখবা এটা খুবই একটা মজার জিনিস, ঠিক আছে। এভাবে করে এখান থেকে ওই অততম ইন্ডেক্স এক মাইনাস করে তারপরে সেও অততম ইন্ডেক্সে নিয়ে রেখে দিচ্ছে, এবং এরকম করে করে সুন্দরভাবে ই করে ফেলতেছে। এবং কোনটা কততম ইন্ডেক্সে যাচ্ছে, এই 17 কততম ইন্ডেক্সে গেল, এরকম করে করে সুন্দরভাবে সে 19তম ইন্ডেক্সে যত আছে, 1তম ইন্ডেক্সে যত আছে, লাস্টে যে 1টা আসবে এখানে 0তম ইন্ডেক্সে, একদম পুরো সর্টেড এটা এখানে পেয়ে গেলা, এই 1 1 1 1 5 6 9 10। সো এখানে তুমি চাইলে কি বলে ওদের এখানে নতুন করে র্যান্ডমাইজ করে ইটি করে মানে সিমুলেশন এগুলো করা যায় আর কি। তো তোমরা এগুলি দেখতে পারো আর কি। আরো কিছু টাইম নিয়ে নিলাম। বাকেট সর্টের সিমুলেশন ওদের এখানে আছে কিনা আছে, ঠিক আছে। ওরা এখানে কিভাবে দেখায় সেটা দেখতে হবে। প্লে বাকেট সর্ট, এখানে একটু মনে হয় অন্যরকম করে করে ওরা হচ্ছে। আচ্ছা, এটা হলো আরেক ধরনের বাকেট, মানে এর একটু উন্নত ধরনের, বা এটাকে কি বলে, একটু এফিশিয়েন্ট বাকেট সর্ট আর কি। তারা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নিয়ে এসে পড়ে নাম্বারগুলোকে। দেখবা যে এখানে যে ওই যে ভাগটা করে তারা এই বাকেট সর্টটাতে যেটা করে সেটা হলো, ধরো একটা নাম্বারের রেঞ্জ ঠিক করে ফেলে যে এত থেকে এত রেঞ্জ পর্যন্ত এখানে থাকবে। সো ওই ইন্ডেক্সে ওই রেঞ্জের কোনো কিছু আসলে ওই ইন্ডেক্সে নিয়ে যায়, এইভাবে করে করে বাকেটগুলো তৈরি করে। যাই হোক, এগুলি যাদের ইন্টারেস্ট আছে তারা দেখো, আর তো বেশি সময় নিয়ে আসলে লাভ নাই। এগুলি দেখলে আশা করি বুঝতে পারবা, যদি বুঝতে না পারো তাহলে আবার নক দিও। ওখানে মাঝখানে যেই এগুলো পজ এবং এই করার ব্যবস্থা আছে, মাঝখানে যেই কোড গুলো দেখায় যখন করার সময় যে কোড গুলো দেখায়, এগুলো এই যে ওখানে যে কোডটা দেখাইলো ওই কোডটা একটু বোঝার চেষ্টা করো। যদি কখনো মানে তোমার এগুলা নিয়ে যদি ইন্টারেস্ট থাকে তাহলে দেখতে পারো এই কোড নিয়ে সে এখানে মোটামুটি একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করছে। তো সেটা বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলেও সমস্যা নাই। ওকে, তাইলে আমরা অনেক কথাবার্তা বললাম, আজকের মতো শেষ করি।